আমার ইমানদার উম্মতেরা, মৃত্যু নিয়ে ভয় করো না। তুহফাতুল মুমিনি আল মাউত, মৃত্যু হলো ইমানদারের জন্য একটা হাদিয়া। ইমানদারের জন্য কি কথা বলতে হয় সবাই? ইমানদারের জন্য কি? আমার আপনার নবীজি উম্মতকে শিক্ষা দিয়েছেন, মৃত্যুর জন্য ভয় পেও না, মৃত্যুর জন্য পেরেশান থেকো না। তুহফাতুল মুমিনি আল মাউত, যারা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে এই মৃত্যু তার জন্য উপহার, আর যারা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে না মৃত্যু তার জন্য বড় বিপর্যয়ের কারণ। হাদিসের ব্যাখ্যা ইমাম মুল্লা আলী কারি, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম মুল্লা আলী কারি এই হাদিসের ব্যাখ্যা করেছেন, মৃত্যু ইমানদারের জন্য উপহার। নবীজির কথা, কার কথা? তুহফাতুল মুমিনি আল মাউত, মৃত্যু ইমানদারের জন্য উপহার। এখন আমরা মনে করি মৃত্যু আমার জন্য আপনার জন্য ভয়ানক বিপদ, কিন্তু আমার আপনার নবীজি বলেছেন মৃত্যু উম্মতের জন্য বড় উপহার। কার উপহার? আল্লাহর উপহার। ইমাম মুল্লা আলী কারি হাদিসের ব্যাখ্যা করেছেন, লিআন্নাহু ওয়াসিলাতুস সাআদাতিল আবাদিয়্যাতি ওয়া যারিআতুল উসুল ইলা মাহদারিল কুদুস ওয়া মাহফালিল ইনসি। ইমাম মুল্লা আলী কারি ব্যাখ্যা করেছেন, মৃত্যু হলো একটা সেতু। মৃত্যু হলো কি? একটা সেতু, একটা ব্রিজ। যখন কোন ইমানদার বান্দা মৃত্যু নামক সেতু পার হয়ে যায়, মৃত্যু নামক ব্রিজ যখন পার হয়ে যায়, সাথে সাথে সে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে ফেলে। এজন্য মৃত্যু হলো ইমানদারের জন্য উপহার। জোরে বলেন সুবহানাল্লাহ। লিআন্নাহু ওয়াসিলাতুস সাআদাতিল আবাদিয়্যাতি, মৃত্যুর মাধ্যমে ইমানদার পরিপূর্ণ সফলতা অর্জন করে। ঠিক কি না? ওয়াসিলাতুস সাআদাতিল আবাদিয়্যাতি, চূড়ান্ত সফলতা অর্জন হয় মৃত্যুর মাধ্যমে। কোন ব্যক্তির জন্য? ইমানদারের জন্য। ওয়া যারিআতুল উসুল ইলা মাহদারিল কুদুস, আল্লাহর দিদার পাওয়ার জন্য, দিদারে ইলাহি পাওয়ার জন্য কোন রকম মাধ্যম নাই, কেবলমাত্র মৃত্যুর মাধ্যমে বান্দার সাথে আল্লাহর মুলাকাত হয়ে যায়। যারিআতুল উসুল ইলা মাহদারিল কুদস ওয়া মাহফালিল ইনসি, মৃত্যুর যে দরজা, এটা দিয়ে প্রবেশ করার মাধ্যমে ইমানদারের সাথে মুলাকাত হয়। কার সাথে? আল্লাহর সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবীজি মৃত্যু সময়ে, আমাদের প্রত্যেকের জন্য মৃত্যু আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কুনতা ফি গাফলাতিন আন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। এই কথাটা কার? আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কুনতা ফি গাফলাতিন আন হাযা, এই মৃত্যু থেকে তুমি সব সময় উদাসীন ছিলা, তুমি সব সময় গাফেল ছিলা। ফাকাশাফনা আনকা গিতাআক, তোমার পর্দা আমি উঠিয়ে দিয়েছি, তোমার পর্দা সরিয়ে দিয়েছি মৃত্যুর মাধ্যমে। ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, আজকে তোমার চক্ষু পাথরের মতো হয়ে গিয়েছে। এই আয়াতের ব্যাখ্যা করেছেন আমাদের আকাবের, নবীজিও ব্যাখ্যা করেছেন, কিন্তু সলফে সালিহিন বলেছেন, আন্নাসু নিয়াম, মানুষ দুনিয়ার চাকরি করে, দুনিয়ায় ব্যবসা করে, দুনিয়ার বিদেশ প্রবাস জীবন করে, দুনিয়ার জাগতিক জিন্দেগির মধ্যে পড়ে থাকে ঘুমের ভিতরে। ফাইজা মাতু ইনতাবাহু, যখন তারা মরে তখন তারা মূলত জাগ্রত হয়। মরার আগে জাগে না, মরলে কি হয়? জাগ্রত। সলফে সালিহিনগণ বলেছেন। ইমাম মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তিনি তার মারিফুল কোরআনের মধ্যে বলেছেন, নাসু নিয়াম, মানুষ ঘুমের মধ্যে অচেতন থাকে, সংসার করে, খবর নাই পরকালের, কবরের খবর নাই, মৃত্যুর খবর নাই। কথা কোন ঠিক কিনা? ব্যবসা করে, দুনিয়াদারি করে, কিন্তু তার মৃত্যুতে আছে খবর থাকে না। ফাইজা মাতু, যখন সে মরে তখন ইনতাবাহু, তখন জাগ্রত হয়। তখন জেগে কোনো লাভ আছে? মৃত্যুর সময় আল্লাহ তাআলা তিনটা প্রশ্ন ফাঁস করে দিয়েছেন। যখন মানুষের মৃত্যুর সময় হয়
তখন বান্দা বলে লাউলা আখারতানি ইলা আজালিন করিব, যদি আমার একটু হায়াতটা বাড়ায় দেওয়া হতো, আমি কিছু আমল করে আমার পরকালের জন্য প্রস্তুতি নিতাম। এই সময়কে আমলের জন্য সুযোগ দেওয়া হবে কিনা? একটু জোরে বলেন না, হবে কিনা? লাউলা আখারতানি ইলা আজালিন করিব, কোন সময় দেওয়া হবে না, কোন রকমের টাইম দেওয়া হবে না। সময় যখন চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটা মিনিট সামনেও যাবে না, একটা মিনিট পরেও হবে না। টাইম মতো আমাদের আপনার মৃত্যু হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক?